হ্যালো অ্যাসপাইরেন্টস, তোমরা যারা আগামী পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিতে চাইছো, তোমরা জানো যে বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটা পার্টে প্রায় 25 থেকে 30টি কোয়েশ্চেন থাকে। তো তোমরা সিলেবাস অনুযায়ী 30টি কোয়েশ্চেন থাকার কথা, তো 30টি এমসিকিউ থাকার কথা। তো তোমরা যারা এই পরীক্ষা দিতে আছো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা অন্যান্য যে সকল পরীক্ষায় যে বাংলা ব্যাকরণ থাকে সেই পরীক্ষাগুলির জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের পিডিএফে এবং আজকের ভিডিওতে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। তো তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং যদি ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এই সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে এবং মোটিভেশন পাই, এবং আগামী দিনে তোমাদেরও সেই জিনিস আমরা সাপোর্ট করতে সুবিধা হবে আমাদের। তো তোমরা দেখছো প্রথম কোশ্চেন দেখো, বিদ্যাভ্যাস শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? তো বিদ্যাভ্যাস শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে বিদ্যা যোগ অভ্যাস, তো সেটি হবে বিদ্যাভ্যাসের উত্তর। মহর্ষি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? তো মহর্ষি শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে মহাযুক্ত ঋষি। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ কোনটি হবে? হেমযুক্ত আলয় হবে স্বরসন্ধির উদাহরণ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। পরবর্তী কোশ্চেন, রাজর্ষি কোন সমাসের উদাহরণ? তো রাজর্ষি সমাস যেটা হবে কর্মধারয় সমাস। পায়ে হেঁটে, এটি কোন কারক? পায়ে হেঁটে হলো করণ কারক। পায়ে হেঁটে করণ কারক। বিপদে আসিলে রক্ষা করো, এখানে বিপদ কোন কারক? তো বিপদ হবে এখানে অপাদান কারক। পরবর্তী কোশ্চেন, ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়? তো তোমরা জানো ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, চলন্ত শব্দটিতে কোন প্রত্যয় রয়েছে? তো চলন্ত শব্দটিতে কৃত প্রত্যয় রয়েছে। এবার পরবর্তী কোশ্চেন যেটি হলো, আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো আকাশ শব্দের সমার্থক শব্দ দেখতে পাচ্ছ তোমরা অবনী, গগন, ধরণী না সলিল? তো তোমরা যাচ্ছ আকাশ মানে হলো গগন। এর পরবর্তী কোশ্চেন, অগ্নি শব্দের বিপরীত শব্দ কি? তো অগ্নি মানে হলো আগুন, এর অগ্নি শব্দের বিপরীত শব্দ হবে জল। পরবর্তী কোশ্চেন, অগাধ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তো অগাধ শব্দের বিপরীতার্থক শব্দ হবে অগভীর। পরবর্তী কোশ্চেন, যা সহজে অতিক্রম করা যায় না, এক কথায় এটি কি হবে? তো যেটি অতিক্রম করা যায় না সেটি হলো দূরতিক্রম্য। দূরতিক্রম্য। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, নিত্য যে সমাস হয় না, এক কথায় কি হবে? তো এক কথায় হবে এটি নিত্য সমাস। নিত্য যে সমাস হয় না এক কথায় সেটি কী হবে? সেটি হবে নিত্য সমাস। পরবর্তী কোশ্চেন, বাক্য গঠনের কয়টি শর্ত থাকে? তো বাক্য গঠনের মূলত 3টি শর্ত থাকে। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, বৃষ্টি পড়ছে, এটি কি ধরনের বাক্য? বৃষ্টি পড়ছে এটি হলো সরল বাক্য। 17 নম্বর, ও কি ধরনের অব্যয়? ও তোমরা জানো ও কি ধরনের অব্যয়? ও হলো একটি সংযোজক অব্যয়। ও এবং এসব হলো সংযোজক অব্যয়, কিন্তু এসব হলো সংযোজক অব্যয়। তারপর পরবর্তী কোশ্চেন, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? তো ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কটি? তো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা তোমরা জানো 11টি, অ থেকে ওই পর্যন্ত। সরি, একটা ভুল বললাম, অ থেকে হ্যাঁ অবশ্যই ঠিকই আছে, ও ওই পর্যন্ত, আমি একটা কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে পরবর্তী কোশ্চেন, এটি কি ধরনের বর্ণ? জ হবে অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ হবে জ। তো পরবর্তী কোশ্চেন, প কোন বর্গের বর্ণ? তো প হবে প বর্গের বর্ণ। তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এই বর্ণগুলিকে কি বর্ণ বলা হয়? এই বর্ণগুলিকে উষ্ম বর্ণ বলা হয়। উষ্ম বর্ণ কি বলা হয়? উষ্ম বর্ণ।
সন্ধি বিচ্ছেদ করুন। সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ কী হবে? সমযুক্ত চয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে সঞ্চয়। পরবর্তী কোশ্চেন, উপসর্গ কোথায় বসে? তো উপসর্গ শব্দের শুরুতেই বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। পরবর্তী কোশ্চেন 25 নম্বর, উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? উপসর্গটি অভাব প্রকাশ করে। কি প্রকাশ করে? কোন উপসর্গ? অভাব উপসর্গ। পরবর্তী কোশ্চেন 26 নম্বর, ছেলেটি বেশ চালাক। এখানে বেশ কি পদ? এখানে বেশ কি পদ? এখানে বেশ হলো বিশেষণ পদ। 27 নম্বর কোশ্চেন, আমার যাওয়া হলো না, এটি কোন বাচ্য? আমার যাওয়া হলো না, এটি হলো ভাব বাচ্য। 28 নম্বর কোশ্চেন, মরীচিকা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মরীচিকা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে মরিচি যুক্ত ইকা। দেখো, দীর্ঘ ইকার যুক্ত আকার যুক্ত ক আকার, তো সেটি হবে ইকা, মরিচিকা। নদীতে মাছ আছে, নদীতে কোন কারক? নদীতে যেটা মাছ আছে সেটি হলো অধিকরণ কারক। এখানে নদীতে কি হবে? অধিকরণ কারক। 30 নম্বর এবং আজকের শেষ কোশ্চেন, তদ্ধিত প্রত্যয় সাধিত কোন শব্দটি কোনটি? তো এখানে 4টি শব্দ দেওয়া আছে। তদ্ধিত প্রত্যয় এখানে কোনটি? ঢাকা যুক্ত আই, ঢাকায়। পড়া যুক্ত আ, পড়া। চল যুক্ত অন্ত, চলন্ত। কর যুক্ত অ, কর। এই 4টির মধ্যে তদ্ধিত প্রত্যয় হলো ঢাকা যুক্ত আই, ঢাকায়। তো এটি হলো তদ্ধিত প্রত্যয়। তো আজকের এই 30টি কোশ্চেন সেট নিয়ে আসছিলাম, 30টি কোশ্চেনের একটা সেট নিয়ে আসছিলাম। তো তোমরা জানো যে এই আগামী পঞ্চায়েতে বাংলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সেখানে অনেক নাম্বার থাকবে। তো তোমরা বাংলা ব্যাকরণের উপরে জোর দাও এবং যারা এই পরীক্ষাটি পাস করার জন্য মুখিয়ে আছো তারা অবশ্যই এই ক্লাসগুলি করো। এবং তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়। টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই ভিডিওটির পিডিএফটি ডাউনলোড করে নেবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যারা তোমরা এই প্রিপারেশান নিচ্ছ এই পরীক্ষাটির, প্রত্যেকে যাতে এই ক্লাসটি করতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা।